হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন গল্প শেয়ার করছি। তো বেশ কিছুদিন আগে যেহেতু জন্মাষ্টমী ছিল, তার জন্য স্কুল থেকে মেয়ের স্কুল থেকে একটা ক্রাফট বানাতে দিয়েছিল। তো সেই ক্রাফট বানানোর লেখাটা তো অনেক দিন আগে দিয়েছিল, কিন্তু খাতাটা না দেওয়ার জন্য ক্রাফটের যে বুকটা হয় সেই বুকটা ওদের সাথে পাঠায়নি আর কি। তো সেই কারণে অনেক দিন হয়ে গেছিলো। যখন ওটা পাঠিয়েছিল তখনই বানাতে হচ্ছিলো ক্রাফটটা। তো ভেবেছিলাম যে সকালবেলায় শেষ হয়ে যাবে, একটুখানি একদম সকালে উঠেই বসে গেছিলাম কিছুটা এগিয়ে রাখার জন্য। তারপর ভেবেছিলাম রান্না করে দুপুরবেলায় বসে কাজটা কমপ্লিট করে নেব। আর এই দেখুন, এটা না টিচার্স ডে উপলক্ষে আমার আরেকটা চ্যানেলে আপলোড করা আছে। টিচার্স ডে উপলক্ষে এটা বোতল দিয়ে বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে না এখানে কিছু লাইন ড্র করে নিই, ফুল মেইন যে স্ট্রাকচারটা সেটা এখানে ড্র করে নিয়েছি ফার্স্টেই। তারপর কিন্তু রেখে দিয়েছিলাম এটা পরে করব বলে। তো এরপর সকালে দুপুরে তো আর হলো না, একটুখানি উইকেন্ড ছিল বলে একটু ল্যাদ খাওয়া হয়েছে, ঘুমোনো হয়েছে। তারপরে না সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম একটুখানি বাইরে যাওয়ার জন্য। মেয়ের তো ছুটির দিন থাকলেই ওর একটু বায়না থাকে যে একটু ঘুরতে যাবে, আর ওকে আমরা নিয়েও যাই একটুখানি ঘুরতে, কেননা সারা সপ্তাহ তো বাড়ির মধ্যেই থাকে। তো আমরা রেডি হয়ে গেছিলাম। আর এই দেখুন, আমি ব্যাগ নিয়েছি বলে ওকেও সব জায়গায় ব্যাগ নিয়ে যেতে হবে। আর আমি যা যা করবো ওকেও তাই করতে হবে। তো তারপরে এখানে বাইরে বেরিয়ে পড়েছিলাম। তারপরে না রাত্রেবেলায় ফিরে এসে আবার বসেছিলাম ক্রাফটটা নিয়ে। তো অবশেষে রাত্রি 3:30 বেজে গেছে। তো তখন আমি ক্রাফটটা কমপ্লিট করে তারপর ঘুমিয়েছি, যেহেতু পরের দিন সকালে ওর সাথে দেবো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আশা করি সবাইরই ভালোই লাগবে, ক্রাফটটা টিচারেরও হয়তো ভালো লাগবে। তো সকাল সকাল উঠে মেয়েকেও করে দিয়েছিলাম গোলা রুটি। আর গোলা রুটিটা ডিম দিয়ে করেছিলাম। আর আজকে দেখলাম বরের টিফিনে ওই জন্য একটু বেশি করে গুলিয়ে নিয়েছিলাম, তো বরের টিফিনে ওই জন্য দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি সস দিয়ে দেবো। আর তারপরে না একটুখানি এই দুটো মাথা আর কয়েকটা পেটের দিকের আর একটা লেজা, এই নিয়ে কয়েকটা ইলিশ মাছ ছিল। তো সেই মাছগুলো দিয়ে ভাবলাম আজকে কুমড়ো পুঁই শাক করবো। বরকে বলে রেখেছিলাম যে ইলিশ মাছ যখন এনেছো, মাথাটা যখন আছে একদিন কুমড়ো পুঁই শাক আনবে। আর ওটা না খেতে ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে, তো বরেরও ভালো লাগে। তো অনেক দিন হলো কুমড়ো পুঁই শাক খাওয়াও হয় না। তো যাই হোক, আজকে তো এনেছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে কুমড়ো পুঁই শাকটাই করি। তো সব মাছগুলোই একটুখানি বেশি তেল দিয়ে ওর মধ্যে ভালো করে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যেই কিন্তু কুমড়ো পুঁই শাকটা করবো। তো সেটা কিন্তু ভালো টেস্ট হবে আরও বেশি। মাছের তেলে যদি করা হয় না পুরো জিনিসটা, তাহলে ইলিশ মাছ ভাজার তেলে, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। মুড়োটা তো দেওয়াই হবে, কিন্তু পুরোটা যদি ওই তেলের মধ্যেই করা হয় তাহলে না টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখানে ওই তেলটার মধ্যে একটুখানি পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে তার মধ্যে কুমড়ো আর আলুটা কেটে রাখা ছিল। আলুটা ফার্স্টে ভেজে নিলে বেটার হতো, কিন্তু সব একসাথে এখানে আমার মিশে গেছে বলে দুটোই একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর নুন হলুদ দিয়ে দেবো। তারপরে কিন্তু এখানে আমি পুঁই শাকগুলোকে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম। এখনকার পুঁই শাক পালং শাক সবগুলোই না কেমন একটা মেডিসিন গন্ধ মনে হয়, সার না কিরম টাইপের গন্ধ লাগে। তাই জন্য আমি সব একটু ভাপিয়ে নিই, হালকা করে জল ভাপিয়ে নিই। তো তারপরে এইখানে ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানের মধ্যে জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিয়েছি। তো এইটাতে বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এমনি যদি মশলা কিছু নাও দেওয়া হয় না, শুধু আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে করলেও কিন্তু খুব টেস্ট হয়ে যায়। আর মাথাগুলো না এখানে ভেঙে দিইনি, কারণ মেয়ে খাবে, তো কাঁটা লেগে গেলে মুশকিল আছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এরপর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।